নমস্কার, আমি সাইফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের ওয়ার্ল্ডের টপ 10 গ্লোবাল কোম্পানি, মানে আমাদের পৃথিবী জুড়ে যে সবথেকে সর্ববৃহৎ 10টা কোম্পানির আমি নাম বলবো। তো আপনাদের কাছে সকলের রিকোয়েস্ট থাকলো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যেই মানে দুনিয়াটা মানে পৃথিবীটা অল ওভার পৃথিবী মানে যেটা মানে অল ওভার পৃথিবী যেটা পরিচালনা করে সেটা কোনো অর্গানাইজেশন বা কোম্পানি দরকার পড়ে। তো টপ 10 যদি কোম্পানি ধরা যায়, টপ 10-এর মধ্যে অল ওভার মানে 8টা টপ কোম্পানি আছে আমাদের আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। কিন্তু তাদের অরিজিন কান্ট্রি হচ্ছে, মানে অরিজিন মানে কি উৎপত্তি কান্ট্রি, মানে যেখান থেকে শুরুয়াত বা শুরু হয়েছে সেটা হলো ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, তো আমরা সর্বপ্রিয় আমরা জানবো যে কোম্পানির নাম জানবো, এবং কোম্পানির নাম জানার পরে আমরা কোম্পানির মানে বেসিক্যালি কাজ কি কি সেটা আমরা জানবো, ঠিক আছে। তো কাজ জানবো। প্রথমে যদি আসে সেটা হলো মাইক্রোসফট। তো মাইক্রোসফটের সিওর নাম কি? প্রথমে আমরা জেনে নিই। তো মাইক্রোসফটের সিও নাম হচ্ছে বিল গেটস। তো কিছুদিন আগে আমরা সকলেই জানতে পেরেছি ডলি চায়ওয়ালা, মানে উনি খুবই একটা ফেমাস হয়েছিলেন। তো উনি হচ্ছেন আমাদের মাইক্রোসফটের সিও। ওনার নাম হচ্ছে বিল গেটস। তো যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখা যায়, তো কোম্পানির যদি ভ্যালুয়েশন মাইক্রোসফটের কোম্পানির যদি ভ্যালুয়েশন দেখা যায় ইন দিস মোমেন্ট রাইট নাও, মানে আমি যে মোমেন্টে ভিডিওটি বানাচ্ছি, আজকে ডেট হচ্ছে 6ই জুন 2024 সাল। আজকের ডেটে দাঁড়িয়ে বা এই মোমেন্টে যে ভিডিওটা শ্যুট করছি সেই মোমেন্টে মাইক্রোসফটের কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে 3.15 ট্রিলিয়ন। এটা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ ইউএস বেস কোম্পানি, মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বেস কোম্পানি। 3.15 ট্রিলিয়ন, 151 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ মানে কি? ক্যাপ মিনস ক্যাপিটালাইজেশন, মানে কতটা মার্কেট ক্যাপ দখল করে আছে। সেটা নাম্বার 1 আসবে মাইক্রোসফট। এটার যে মেন বিষয়বস্তু বা মেন যে ফান্ডামেন্টাল হচ্ছে, যে এদের মেন কাজ হচ্ছে আপনাদের যে বিভিন্ন ধরনের কম্পিউটার ইউনিট তৈরি করা, যেমন হচ্ছে মাইক্রোসফট মোবাইল আছে, ঠিক আছে, বা মাইক্রোসফটের ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, মানে পৃথিবী জুড়ে ফেমাস। দু নম্বর যে কোম্পানি আসবে সেটা হলো এনভিডিয়াও কিন্তু ইউএসএ বেস কোম্পানি। ইউএসএ বেস কোম্পানি হচ্ছে এনভিডিয়া। এর মার্কেট ক্যাপটা কত? এরও মার্কেট ক্যাপ 3.011 ট্রিলিয়ন। 3.011 ট্রিলিয়ন। এরাও ইউএসএ বেস কোম্পানি। এরও মার্কেট ক্যাপ হচ্ছে 3.11 ট্রিলিয়ন, ঠিক আছে। এর মেন ফান্ডামেন্টাল কি? এর মেন কাজ কি? মেন কাজ হলো টেকনোলজি পার্ট দেখা। টেকনোলজি পার্টের মধ্যে কি কি আসবে? টেকনোলজি পার্টের মধ্যে আসবে আমাদের বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক বানানো, সেমি কম্পিউটার বানানো, গ্রাফিক্স বানানো। আমরা সাধারণত যেগুলো দেখি হার্ড ডিস্ক মিনস কম্পিউটারের যে হার্ড ডিস্কগুলো তৈরি হয় সেগুলো সাধারণত এনভিডিয়া বানায়। এনভিডিয়া ইউএসএ বেস কোম্পানি, এটা হার্ড ডিস্ক বানায়, এটা গ্রাফিক্স বানায়, এবং যে সেমি কন্ডাক্টর মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে কন্ডাক্টরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এটা বানায়। 3 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো আমরা সকলের ফেমাস কোম্পানি অ্যাপেল আইএনসি। অ্যাপেল মানে ওয়ান অফ দ্য মানে ফেমাস কোম্পানি যদি বলা যেতে পারে। এটার আপার অ্যান্ড ডিপার হতে থাকে কোম্পানির ভ্যালুয়েশন। তো ইন দিস মোমেন্ট রাইট নাও আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই মোমেন্টে অ্যাপেলের কত ভ্যালুয়েশন? অ্যাপেলের ভ্যালুয়েশন হচ্ছে 3.003 ট্রিলিয়ন, মানে এটা ইউএসএ বেস কোম্পানি। ইউএসএ মানে এটা ক্যালিফোর্নিয়া বেস, অ্যাপেল ক্যালিফোর্নিয়া। যদি আপনারা কারা অ্যাপেলের ফোন ইউজ করেন, তো আমি সাধারণত বেসিক্যালি বলা যেতে পারে অ্যাপেলের 14+ অ্যাপেলের অন্যান্য অ্যাক্সেসরিজও আমি ইউজ করি, মানে তো 14+টা এই মোমেন্টে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটাও কিন্তু একটা ইউএসএ বেস কোম্পানি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোম্পানি। তো আপনারা যখন মোবাইলটা লক্ষ্য করবেন কিনা, তখন লেখা থাকবে অ্যাপেল ডিজাইন বাই ক্যালিফোর্নিয়া অ্যান্ড অ্যাসেম্বল ইন চায়না ইন্ডিয়া অলসো। ওকে, তো এটা আরও একটা কথা বলে দিচ্ছি। এখন আমাদের ইন্ডিয়াতে টাটা গ্রুপের সঙ্গে মার্চ করে, কিন্তু আমাদের টাটা গ্রুপের সঙ্গে টাই আপ করার পরে অ্যাপেল কি করেছে? অ্যাপেল টাটার সঙ্গে বিজনেস টাই আপ করার পরে আমাদের বেঙ্গালুরুতে কিন্তু ওরা কিন্তু অ্যাসেম্বল করছে। অ্যাসেম্বল কী হয়? অ্যাসেম্বল মানে হচ্ছে একটা জায়গাতে সমস্ত কিছু ইউনিট তৈরি হয়ে গেল, এবারে মোবাইল সমস্ত কিছু পার্টস আনার পরে ইন্ডিয়াতে কিন্তু সেটা সেট আপ হয়, মানে অ্যাসেম্বল হয়। ওকে, তো অ্যাপেলের কী কী প্রোডাক্ট আছে আমরা জানবো। অ্যাপেলের আইম্যাক আছে। আইম্যাক মানে হচ্ছে যে যেটা ডেস্কটপ বলা যেতে পারে। আইম্যাক মানে হচ্ছে যে আইম্যাক মানে হচ্ছে অ্যাপেলের ডেস্কটপ। ম্যাকবুক আছে মানে অ্যাপেলের ল্যাপটপ। অ্যাপেলের ওয়াচ আছে, অ্যাপেলের ট্যাব আছে, অ্যান্ড অ্যাপেলের মোবাইল আছে। এই কটাতে অ্যাপেল কিন্তু খুবই ফেমাস।
অ্যাপেলের অ্যাপেলের অ্যাপেল কারও আছে, অ্যাপেল কার অতটা সাধারণত বেসিক্যালি দেখা যায় না, মানে দেখা যায় না, বিকজ মার্কেটে অ্যাপেলের কম্পিটিটর টেসলা আছে। ওকে, টেসলা মানে ইলন মাস্কের কোম্পানি। তো অ্যাপেল কিন্তু খুবই একটা মানে মার্কেট ধরে রেখেছে। 4 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো যে 4 নম্বর অ্যালফাবেট মানে গুগল। তো গুগলের মাদার কোম্পানি কি আমাদেরকে জানতে হবে। গুগলের মাদার কোম্পানি হচ্ছে অ্যালফাবেট, মানে হচ্ছে অ্যালফাবেট মাদার কোম্পানি। গুগলের সেম হচ্ছে হেডকোয়ার্টার যদি বলা যেতে পারে ইউএসএ, মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো গুগলের অ্যালফাবেট কিন্তু টেকনোলজি পার্ট চলে, এটা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে। সার্চ ইঞ্জিন কি মানে আমাদের যদি কোনো কিছু জানার দরকার পড়ে, যেমন হচ্ছে যে কোনো জিনিস আমাদের মাথায় যেটাই ভেসে আছে সেটা যদি আমরা গুগলে সার্চ করি, সেটা ভয়েস সার্চও করতে পারি বা সেটা আমরা টাইপ করেও করতে পারি, তাহলে সেটা যেটা দেবে সেটা হলো কিন্তু গুগল। তাহলে গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। তো টোটাল মার্কেট ক্যাপ কত? টোটাল মার্কেট ক্যাপ 2.17 ট্রিলিয়ন, 2.17 ট্রিলিয়ন। এটা ইউএসএ বেস কোম্পানি। এবং 5 নম্বরে যে কোম্পানিটা আসবে সেটা হচ্ছে আমাজন। ঠিক আছে, আমাজন কিন্তু সিওদের কথা প্রথমেই মাথায় আসে। জেফ বেজোস, উনি কিন্তু আমাজনের সিইও বা প্রতিষ্ঠাতা। ওকে, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো অ্যামাজনের আগের বিজনেসটা কি ছিল? অ্যামাজনের আগের বিজনেসটা ছিল প্রথম বুক বিক্রি করা। ওরা প্রথমে অনলাইনে কিন্তু বই বিক্রি করতো, আমরা যে পড়ার বই রিড করি সেগুলো বিক্রি করতো। ইন দিস মোমেন্ট রাইট নাও আমাজন ই কমার্স লাইক ইন্ডিয়াতে ফ্লিপকার্ট আছে, স্ন্যাপডিল ছিল, ফ্লিপকার্ট থেকে মিন্ত্রা থেকে শুরু করে মিশো অনেক কিছু আছে। ওকে, তো অ্যামাজন হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ই কমার্স। তার টোটাল ভ্যালুয়েশন কত? টোটাল ভ্যালুয়েশন 1.886 ট্রিলিয়ন, যেটা ইউএস বেস কোম্পানি। এটার ওনার হচ্ছে জেফ বেজোস। ওকে, 6 নম্বর আসবে সৌদি আরামকো। সৌদি আরামকো বেসিক্যালি ওয়েল অ্যান্ড গ্যাস ম্যানুফ্যাকচার করে, মানে হচ্ছে এরা অপরিশোধিত তেল থেকে ওয়েল এবং গ্যাস তৈরি করে। এটাই একমাত্র কোম্পানি যেটা হচ্ছে সৌদি আরবের বেশ, মানে আরব বেশ কোম্পানি। এটার মার্কেট ক্যাপ কত? এটার মার্কেট ক্যাপ 1.82 ট্রিলিয়ন, মানে হচ্ছে 1.82 ট্রিলিয়ন। এটা বেসিক্যালি ওয়েল এবং গ্যাস প্রডিউস করে। 7 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হচ্ছে মেটা। মেটা মানে কি, মানে মেটা যদি বলা যেতে পারে ফেসবুক। আমরা সকলে জানি মার্ক জুকারবার্গ উনি সিইও আছেন। তো এটা সোশ্যাল মিডিয়ার কতটা যে পাওয়ার হতে পারে, মানে সোশ্যাল মিডিয়া মিনস ইন দ্য সেন্স ফেসবুক বলা যেতে পারে, ওকে, ইনস্টাগ্রাম বলা যেতে পারে, অ্যান্ড ইভেন হোয়াটসঅ্যাপ বলা যেতে পারে। এই সমস্ত কিন্তু মাদার প্যারেন্ট কোম্পানি হচ্ছে মেটা। এদের মানে আগে কি হতো, আগে কিন্তু অনেক ডিফারেন্ট কোম্পানিতে ছিল। ইন দিস মোমেন্ট রাইট নাও এখন কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড থ্রেডস, নট অনলি থ্রেডস কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তিনটেই কিন্তু মাদার কোম্পানি হচ্ছে মেটা। এটাও কিন্তু ইউএস বেসড কোম্পানি। টোটাল ক্যাপিটাল কত? টোটাল ক্যাপিটাল হচ্ছে 1.255 ট্রিলিয়ন, 1.255 ট্রিলিয়ন। ঠিক আছে, 8 নম্বর আসবে আপনার ব্রেকসিরি হ্যাথওয়ে। ব্রেকসিরি হ্যাথওয়ে কি করে? ব্রেকসিরি হ্যাথওয়ে বেসিক্যালি কাজ করে যে এরা ইনভেস্টমেন্ট রিগার্ডিং কাজ করে, লাইক ব্ল্যাক রক ইন দিস মোমেন্ট একটা বড় অর্গানাইজেশনের মধ্যে আছে। ঠিক আছে, তো ব্ল্যাক রক সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। ব্ল্যাক রকের একটা হিউজ বা ভাজ সিলেবাস আছে। ওকে, তো ব্রেকসিরি হ্যাথওয়ের টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 85.12 মিলিয়ন, ইউএস বেস কোম্পানি। 9 নম্বর আসবে টিএসএমসি। টিএসএমসির ফুল ফর্ম কি? তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। টিএসএমসি 9 নম্বর র্যাঙ্কে আছে। টিএসএমসির ফুল ফর্ম কি? তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো নামের সঙ্গে সম্পর্ক কোম্পানি, তাহলে এটার আসবে তাইওয়ান মিনস ইন দ্য সেন্স এটা হচ্ছে আপনার তাইওয়ানের কোম্পানি। টোটাল ক্যাপ কত? টোটাল ক্যাপ ইন দিস মোমেন্ট রাইট নাও 75.02 বিলিয়ন। ওকে, 75.02 বিলিয়ন। 10 নম্বর 10 যে কোম্পানিটা আসবে সেটা আসবে ইলি লিলি। ইলি লিলি ইলি লিলি টোটাল মার্কেট ক্যাপ কত? ইলি টোটাল মার্কেট ক্যাপ 790.5 বিলিয়ন। এটা ইউএসএ বেস কোম্পানি। তো দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে অল ওভার 10টা কান্ট্রির মধ্যে 10টা কোম্পানির মধ্যে কিন্তু সেটা 8টা বিলং করে কিন্তু আমেরিকাতে, মানে পাওয়ার একটা আমেরিকা থেকে যায়। ওর জন্য আমেরিকা একটা মানে অল টাইম পাওয়ারফুল কান্ট্রিতে বিলং করে। তো আবার একবার সামারাইজ করে দিচ্ছি যে 10টা কোম্পানি হলো, সেটা নাম্বার 1 আসবে আমরা মাইক্রোসফট, 2 নম্বরে আসবে মাইক্রোসফটের সিইও আমরা সকলে জানি বিল গেটস, 2 নম্বরে আসবে আমাদের এনভিডিয়া, 3 নম্বরে অ্যাপেলের সিইও আছে ইন দিস মোমেন্ট আই নাও টিম কুক, এবং 4 নম্বরে আসবে অ্যালফাবেটের মানে গুগলের সিইও যদি বলা যেতে পারে আমাদের এই জানাশোনা কেউ হতে পারে সুন্দর পিচাই, উনি হচ্ছেন গুগলের সিইও, উনি আইআইটি খড়গপুরের স্টুডেন্ট। ঠিক আছে, আমরা এটা সকলেরই জানা। ঠিক, আর তারপরে আসবে 5 নম্বরে অ্যামাজন, 6 নম্বরে সৌদি আরামকো, 7 নম্বরে আসবে আপনার
মেটা, 8 নম্বর ব্রেক্সি হ্যাথওয়ে, 9 নম্বর টিএসএমসি অ্যান্ড 9 নম্বরে টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং 10 মানে আসবে ইলি লিলি। এগুলো হলো টপ কান্ট্রি, ঠিক আছে। তো ইন্ডারু টপ 10 বা টপ কোম্পানির ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে। এবার আমি কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো চ্যানেলটা আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।